শিক্ষার্থী বন্ধু, আমরা আলোচনা করছিলাম জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি নিয়ে। মোতাহার হোসেন চৌধুরীর লেখা এই প্রবন্ধটি আমরা গত পর্বে তোমাদেরকে দেখিয়েছি যে মোতাহার হোসেন চৌধুরী কেন জীবনকে বৃক্ষের সাথে কল্পনা করেছেন। আর গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি হচ্ছে কি একটি আত্মনির্ভরশীলতার প্রবন্ধ। এই প্রবন্ধের মাধ্যমে মোতাহার হোসেন চৌধুরী তিনি মানুষের জীবনকে তিনি কল্পনা করেছেন একটা বৃক্ষের সাথে। কেন কল্পনা করেছেন আর এই কথাও তোমাদেরকে বলেছি যে এখানে আমরা একটা বিতর্ক দেখব। রবীন্দ্রনাথের সাথে তার একটা মত পার্থক্য আছে। এই মত পার্থক্য তিনি এখানে তুলে এনেছেন যে রবীন্দ্রনাথ তিনি জীবনকে কল্পনা করেছেন নদীর সাথে। কেন তিনি জীবনকে নদীর সাথে কল্পনা করেছেন আর মোতাহার হোসেন চৌধুরী কেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার সাথে একতাবদ্ধ নয় বা একমত তিনি কেন প্রকাশ করেননি, কেন তার মতের পক্ষে তিনি রায় দেননি এবং তিনি উল্টো পথে এসে জীবনকে শুধু বৃক্ষের সাথে কেন কল্পনা করেছেন, আমরা সেই যুক্তি উপস্থাপন করেছি। তো চলো বন্ধুরা, আমরা দেখি আমাদের 5 নাম্বার প্যারার মধ্যে ওই মোতাহার হোসেন চৌধুরী তিনি কি বলতে চাচ্ছেন। জানে বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফুটানো তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন, কারণ নদীর গতিকে আমরা খুব সহজে দেখতে পাই যে নদীর গতি সে চলতে গিয়ে কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা আমরা খুব সহজেই উপলব্ধি করি, আমরা সেটা দেখি। মোতাহার হোসেন চৌধুরী বলেন, উত্তরে বলবো চর্মচক্ষুকে বড় না করে। চর্মচক্ষু বলতে আমাদের এই যে চর্মচক্ষু আছে মানে বাস্তব জ্ঞান, বাস্তবতা। ওকে, যে এখানে আমরা বলতে পারি যে সূক্ষ্ম বুদ্ধি দিয়ে না দেখে আমরা মোটা বুদ্ধি দিয়ে দেখলাম, যে বাস্তবে দেখতে পাচ্ছি এমনটা। চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজেই উপলব্ধি করা যায়। তাহলে বৃক্ষের মধ্যে একটা বেদনা আছে, বৃক্ষ কিন্তু খুব কষ্ট করে বড় হচ্ছে। যে আমরা যদি এটাকে একটু অনুভূতির চোখ দিয়ে, কল্পনার চোখ দিয়ে চিন্তা করি যে একটা বীজ যখন সে মাটির নিচে বপন করা হচ্ছে তখন সে কতটা কষ্ট করে বড় হচ্ছে, এবং মাটির উপরে যে বীজটা আমরা পাই, যে চারাটা প্রথম দেখতে পাই, এতটা নরম থাকে, টিপ দিলে কিন্তু শেষ হয়ে যায়। তো সে আস্তে 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 নিজের গতিকে সে বাড়িয়ে দিচ্ছে এবং সে একটা পর্যায়ে গিয়ে পৌঁছছে। আমরা যদি এই যে বেড়ে ওঠাটা, এটা যদি আমরা কল্পনার চোখ দিয়ে, অনুভূতির চোখ দিয়ে ভাবতে পারি, তাহলে আমাদের কাছে বিষয়টা খুব সহজ হয়ে যাবে। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনাও তেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। তার মানে বৃক্ষের সাধনার মধ্যে কিন্তু একটা ধীরতা আছে, খুব দ্রুততা নেই। যে নদীর গতির মধ্যে যত দ্রুততা আছে, কিন্তু বৃক্ষের বেড়ে ওঠার মধ্যে তত দ্রুততা নেই। এটাকে দেখতে হলে একটু ভাবতে হবে, কল্পনা করতে হবে। আর এটাও কি হওয়া উচিত নয়? অর্থাৎ মানুষের সাধনাটা কি আস্তে আস্তে হওয়া উচিত নয়? কেন? অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। মানে অনবরত যে ধেয়ে চলা, যে তুমি যদি একটা রাস্তার মধ্যে রাস্তা ফাঁকা পেয়ে গাড়ি চালিয়ে দিলা, তুমি যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারো। তাহলে গতি ভালো, কিন্তু গতির মধ্যে ব্রেক থাকাটা উচিত, গতির মধ্যে সচেতনতা থাকাটা উচিত। বৃক্ষের সেই গতির মধ্যে কি আছে, তোমার সচেতনতা রয়েছে, বা সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষে অভিব্যক্ত, নদীতে নয়। যে বৃক্ষের এই যে বৃক্ষের যে বেড়ে ওঠাটা, এটা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি এবং খুব সহজে এই যে আস্তে আস্তে তার যে বেড়ে ওঠা, এটা আমরা অনেক দিন পর গিয়ে লক্ষ্য করি যে সে একটু বড় হয়েছে, সে একটু পরিপক্ক হয়েছে। কিন্তু নদীর গতির মধ্যে আমরা সেটা সহজেই লক্ষ্য করতে পারি না। তাছাড়া বৃক্ষের সার্থকতা ছবি যত সহজে উপলব্ধি করা যায়, সার্থকতার ছবি, অর্থাৎ আমরা কিন্তু সচরাচর বৃক্ষকে দেখতে পাই আমাদের সামনে, যে তার সার্থকতার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফুল ফুটে আছে, পাতা ধরে আছে, তারপর পাতা কাঁচা পাতা আছে, তারপর আবার এই যে খুব সাদা সাদা ফুল আছে, মানে ফুলের কলি আছে, আমরা এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এটা এখানে বললেন যে বৃক্ষের সার্থকতার ছবি যতটা সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। যে আমরা নদীকে খুব সহজেই হাতের কাছে পাই না, নদীকে দেখতে হলে আমরা নদীর কাছে যেতে হয়, অনেক দূরে যেতে হয়। কিন্তু বৃক্ষ আমাদের কাছেই আছে, আমরা ঘর থেকেই আমরা বৃক্ষকে দেখতে পাই। বৃক্ষের ফুল ফুটানো, ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। আমরা যে ফুল ফুটছে দেখছি, ফল ফুটছে দেখছি, ফল ধরছে আমরা দেখছি। হ্যাঁ, দৌড়ের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। অর্থাৎ বৃক্ষ সে প্রতিনিয়ত আমাদের কাছে 3টা মেসেজ দিয়ে যাচ্ছে যে তোমাকে নতি হইতে হবে। তুমি যতই বড় হও না কেন, তুমি যখন ফলে পূর্ণ হয়ে যাও, তখন সে কিন্তু একটা বৃক্ষ কিন্তু ফলে পূর্ণ হওয়ার পর এভাবে থাকে না, সে কিন্তু আস্তে নত হয়ে যায়।
ওকে, যে আমি তোমাকে ফল দিচ্ছি, যে তুমি আমার কাছ থেকে উপকার গ্রহণ করো, এর বিনিময়ে আমার কিছুই দরকার নেই, আমি তোমার সেবা দিচ্ছি। আর যারা বড় মানুষ তারা কিন্তু সচরাচর এমনই হয়ে থাকে, এবং সে আমাদেরকে শান্তি দিচ্ছে। প্রকৃতির কাছে আসলে আমরা যে বাতাস পাই, বৃক্ষের কাছে এসে আমরা যে বাতাস পাই, সে নির্মল বাতাস, আমরা শুধু বৃক্ষের কাছে একটা শান্তি অনুভব করি। যে প্রচণ্ড রোদ পড়ছে, সে রোদে আমরা যখন বৃক্ষের ছায়াতলে আসি, তখন বৃক্ষের ছায়াতলে এসে আমরা একটা শান্তি অনুভব করি। তাহলে সেই শান্তির দিকটা বৃক্ষ আমাদের কী করছে, প্রচার করছে। তাছাড়া সে আমাকে সেবা দিচ্ছে, এই যে ফুল, সে ফুল দিয়ে আমাকে সেবা দিচ্ছে, তাই না? তারপর ফল দিয়ে আমাকে সেবা দিচ্ছে, বাতাস দিয়ে আমাকে সেবা দিচ্ছে। তার মানে তার প্রতিটা দিক কিন্তু একটা সেবার কাজ আমাকে করে যাচ্ছে। তো একটা মানুষ সে যখন আস্তে আস্তে বড় হবে, তখন তার কাজ কী? তার কাজ হচ্ছে পৃথিবীতে সে নিজেকে বড় করবে এবং মানুষের কল্যাণে সে নিজেকে নিয়োজিত রাখবে, সেবা করবে মানুষের। এই তিনটা দিক কিন্তু বৃক্ষ প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে, আমাদেরকে সে পৌঁছে দিচ্ছে। 6 নম্বর প্যারায় কী বললেন? সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। যে তুমি যখন সাধনা করবে, তখন সাধনার পরে তুমি আসলে কি পেয়েছো, এই প্রাপ্তিটা হচ্ছে একটা বড় জিনিস। আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি আমি কোনো ফলাফল না পাই, হ্যাঁ, যদি ফল ঘোষণা না হয়, তাহলে আমার মনটা কী থাকবে? খারাপ থাকবে। যেমন দেখো, তোমরাই কিন্তু যে পরীক্ষা অ্যাটেন্ড করার পর বলো যে স্যার রেজাল্ট দেন, স্যার রেজাল্ট দেন, রেজাল্ট দেন। কেন? কারণ রেজাল্ট হচ্ছে তোমার একটা প্রাপ্তি। তুমি একটা সাধনা করে একটা পরীক্ষা অংশগ্রহণ করেছো, খাতায় লিখেছো, তো লেখার বিনিময়ে তুমি আসলে কী পাচ্ছ? তুমি তো রেজাল্টটা দেখতে চাচ্ছ, রেজাল্ট যেমন হোক না কেন, তুমি দেখতে চাচ্ছ আসলে আমি কতটুকু অর্জন করেছি। এটাই হচ্ছে কি বড় কথা। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদীর সাগরে পতিত হওয়ায় সে প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না, সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অর্থাৎ নদী যখন সাগরে গিয়ে পতিত হয়ে যায়, তখন কিন্তু নদীর অস্তিত্ব থাকে না, নদী তার অস্তিত্বকে বিলীন করে দেয়, সে আত্মবিসর্জন করে দিচ্ছে। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে, ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছে হয়, এই তো সাধনার সার্থকতা। অর্থাৎ এই যে ফুল, যখন গাছের মধ্যে আমরা যখন ফুল দেখতে পাই, তখন বৃক্ষের সে যখন বলে উঠছে, এটি আমার সার্থকতা, আমি কি করেছি? বড় হয়েছি এবং ফুল দিয়েছি। তারপর কি বললেন? এই তো সাধনার সার্থকতা, বৃক্ষের প্রাপ্তি ও দান। সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। মানে যারা সৃজনশীল মানুষ, যারা অন্যের জন্য কিছু করতে চায়, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে, তারা আসলে কিছু করে, মানুষের জন্য কিছু করে, তারা কিন্তু তার প্রাপ্তি নিতে চায় না, তারা সবসময় মানুষের জন্যই করতে চায়। যে প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ সে যা তোমার প্রাপ্তি অর্জন করেছে, এটাই কি সে তার মানুষের কল্যাণে ব্যয় করতে চায়। তো এই প্রাপ্তি এবং দানের মধ্যে কোনো কি পার্থক্য তারা করতে চায় না, যে আমি দিয়েছি, আমার বিনিময়ে সে আমাকে কী দিবে, সে কখনো এটা আশা করে না। 7 নম্বর প্যারায় কি বললেন দেখো, যে বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তাই স্পষ্ট করে বলেননি। যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সৃষ্টির ধর্ম হিসাবে, আমরা বৃক্ষের পানে কবি তাকিয়েছেন, বৃক্ষ সম্পর্কে তিনি অনেক কথাই লিখেছেন এবং তার কবিতার মধ্যে কিন্তু আমরা সেটা পাই, কিন্তু প্রবন্ধের মধ্যে এই কথাটা, গদ্যের মধ্যে এই কথাটা তিনি স্পষ্ট আকারে বলেননি। তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে, সেই সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। পরে পরে বললেন যে 8 নম্বর প্যারায়, নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। নীরব ভাষায় যে বৃক্ষ শুধু আমাদেরকে সার্থকতার গান শুধু শুনিয়ে যাচ্ছে, অনুভূতির কান দিয়ে সেই গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও কি তাই। যে ধর্মবাণীর নীতি, যে তোমার নীতিবোধ আসলে কি। আমি বেড়ে উঠছি, আমার বেড়ে ওঠার মধ্য দিয়ে যেন অন্যের ক্ষতি না হয়, আমার বেড়ে ওঠার মধ্য দিয়ে যেন সহজে আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষকে কল্যাণ দিতে পারি, মানুষকে উন্নত করতে পারি, এই চিন্তায় যেন আমার বেড়ে ওঠাটার সার্থকতা হয়ে ওঠে। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। মানে প্রকৃতির ধর্ম হচ্ছে গিয়ে সে বেড়ে উঠছে এবং আমাদেরকে দেখো সে বাতাস দিচ্ছে, ফুল দিচ্ছে। সেই বৃক্ষ কিন্তু কখনো আমার কাছে আশা করেনি বা আমাদের কাছে আশা করেনি, আমি তো ফুল দিয়েছি তোমাদেরকে, ফল দিয়েছি আমাকে, তুমি আমাকে পানি দাও। আমরা কিন্তু বৃক্ষ কিন্তু কখনো আমাদেরকে এই কথাও বলেনি, আমরা বলতে শুনিনি। ঠিক সেম মানুষ কিন্তু তাই, যে মানুষ উপকার করে যাচ্ছে, মানুষ তার সর্বোচ্চ বিলিয়ে দিচ্ছে, কিন্তু যারা প্রকৃত মানুষ, যারা প্রকৃত মানবপ্রেমী মানুষ, তারা কখনোই অন্যের কাছে সে স্বার্থের কি চায় না, অপকারটা চায় না। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজের কোনো
হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। মানে মানুষ যখন বেড়ে উঠছে তখন তার নিজের মধ্যে সে নিজেকে কী করতে পারবে, তোমার বেড়ে ওঠার গতিটা সে নিজেই তোমার শিখতে পারবে, মানে অর্জন করতে পারবে, মানুষ এটাকে অর্জন করছে। আর এখানেই মানুষের মর্যাদা, মানে দেখো বৃক্ষ সে কিন্তু নিজে নিজেই বড় উঠছে, যে আমি বড় হচ্ছি, আমি যে মনুষ্যত্ব অর্জন করছি, আমি যে A+ পেলাম, বা আমি যে বড় একটা জায়গা নিজেকে নিয়ে যাচ্ছি, এগুলো সমস্ত কিন্তু আমার নিজের অর্জন। ওকে, আমি নিজেই কিন্তু এগুলো অর্জন করেছি। এটি হচ্ছে বৃক্ষের সাথে মানুষের একটা পার্থক্য। আর এ কারণে কিন্তু বৃক্ষের থেকেও মানুষকে মর্যাদাশীল করা যায়, কারণ বৃক্ষ সে নিজে নিজেই সেটা কী করতে পারে, নিজের নিয়ন্ত্রণ সে করতে পারছে না, কিন্তু আমরা আমাদের বেড়ে ওঠাকে নিয়ন্ত্রণ করতে পারছি। ওকে, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। তার মানে মানুষের বৃদ্ধিটা তোমাকে শুধু দৈহিকভাবে হচ্ছে তা না, তোমাকে আত্মিকভাবে বৃদ্ধি হতে হবে। যার আত্মিক বৃদ্ধিটা অনেক বড়, যার আত্মার দিক থেকে অনেক বড়, সেই কিন্তু অনেক বড় মাপের মানুষ। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। এই যে আত্মাটা আছে, আত্মা কিন্তু সবার মধ্যে আছে, কিন্তু এই আত্মাকে তোমাকে পরিপূর্ণভাবে তৈরি করতে হবে। যে আত্মার মধ্যে একটা উপলব্ধি তোমাকে তৈরি করতে হবে, আত্মার মধ্যে তোমাকে একটা অর্জন করতে হবে। ওকে, তাই বললেন যে এই আত্মাটা মানুষ তৈরি করে নেয়, মানে যে আত্মা দিয়ে তুমি মানুষকে বুঝতে পারো, যে আত্মা দিয়ে তুমি মানুষের মনুষ্যত্বকে কল্পনা করতে পারো, যে আত্মা দিয়ে তোমার মনুষ্যত্বকে মানুষের সহযোগিতায় কাজে লাগাতে পারো, এই আত্মার রূপ ফল স্রষ্টার উপভোগ্য, তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা কথা তিনি বলে যাচ্ছেন যে মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি করা নয়। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই তো আত্মা। এখানে আত্মা কী তোমাকে পরীক্ষা আসে যে আত্মা কী, আমরা এই সংজ্ঞাটা দিতে পারবো যে সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে, যে তুমি যে উপলব্ধি করতে পারছো, উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই তো আত্মা। এই আত্মার রূপ ফল স্রষ্টার উপভোগ্য, তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রেফারেন্স ইজ অল, মানে পরিপক্কতাই হচ্ছে গিয়ে সব। একটা হচ্ছে পরিপূর্ণ, মানে পরিপক্কতা, মানে পরিপক্কতা হচ্ছে গিয়ে তুমি যখন একটা জিনিস অর্জন করলা, অর্জন করে যদি তুমি তোমার মধ্যে রেখে দাও, তাহলে কিন্তু সেটা পরিপক্ক হতে পারে না। তুমি সার্থক হয়েছো, ওকে, কিন্তু তোমার এই সার্থকতা পরিপক্কতায় রূপান্তর হবে কখন, যখন তুমি তোমার অর্জিত জিনিসকে মানুষের কল্যাণে কাজে লাগাবে, তখনই সেটা কী হবে, পরিপক্ক হয়ে যাবে। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনও শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। যে বিজ্ঞান তোমাকে সবসময় শিক্ষাবে তা কিন্তু না, যে বিজ্ঞান তোমাকে বাস্তব কিছু জিনিস দিচ্ছে, কিন্তু তোমাকে আত্মার দিক থেকে উপলব্ধি করতে হবে। তাই তিনি বললেন যে বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। মানে বিজ্ঞান তোমার আত্মার উন্নতি করে না, বিজ্ঞান তোমার বাস্তবিক চোখ, মানে তুমি বাস্তবতার দিক সে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তোমার ভিতরগত দিক, তোমার আত্মার যে পরিশুদ্ধতা, আত্মার যে পরিপক্কতা, এটা বিজ্ঞান দ্বারা নয়, এটা বাস্তব জ্ঞান তোমাকে লাগবে। যে বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য ও শিল্পকলা দ্বারা, সাহিত্য দ্বারা। যে তুমি যখন একটা বৃক্ষ সম্পর্কে আলোচনা করবে, তুমি যখন একটা বৃক্ষ সম্পর্কে ভাববে, তখন কিন্তু তোমার আত্মা আস্তে আস্তে কী করবে, বিকশিত হবে। তাই শিক্ষা ক্ষেত্রে তাদের এত মূল্য, মানে সাহিত্য এবং তোমার শিল্পকলার এতটা মূল্য রয়েছে কোথায়, শিক্ষার ক্ষেত্রে। উপরে তাহলে এই পর্যন্ত আমাদের যুক্তি এবং উপস্থাপন সব কিছু শেষ হয়ে গেছে। তিনি লাস্টে এসে তিনি একটা কথা বললেন যে উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার একটি নিদর্শন। এই যে আমরা বৃদ্ধির কথা বললাম, এটা হচ্ছে বৃক্ষটাই একমাত্র একটা নিদর্শন হতে পারে, চমৎকার একটা নিদর্শন হতে পারে। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে, যে বৃক্ষ তুমি যখন মাটিতে বপন করলে, অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে ফলবান হওয়া পর্যন্ত, মানে সে যে তোমাকে ফল দিচ্ছে, ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। মানে দেখো এখানে তোমার কি বললেন, যে বৃক্ষটা বড় হচ্ছে, বৃক্ষটা ফল দিচ্ছে, বৃক্ষটা ফুল দিচ্ছে, সব কিছু হচ্ছে তার যে বৃদ্ধির ইতিহাস, সে বেড়েছে। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গুরু অর্থ সম্বন্ধে আমরা সচেতন হতে পারি বলেই, যে গুরু সম্বন্ধে বলতে যে প্রচণ্ড গভীর তাৎপর্য যেটা আছে, যে মূল গভীরতা যেটা আছে, মূল উপলব্ধি যেটা আছে, সেটা আমরা অনুভব করতে পারি।
সম্বন্ধে সচেতন হতে পারি বলেই বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, যে বৃক্ষকে শুধুমাত্র তোমাকে বৃদ্ধির ইশারা করছে তা নয়, প্রশান্তির ইঙ্গিতও এটা, যে সে একটা প্রশান্তি লাভ করছে। তোমাকে যখন সে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, তখন সে কিন্তু একটা প্রশান্তি লাভ করছে। এই যে একটা তৃপ্ততা, এই তৃপ্তটা কিন্তু তোমাকে বৃক্ষ শিক্ষা দিচ্ছে। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুবার বহন করে। কে? বৃক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধটি নিয়ে আলোচনা। তো মোতাহার হোসেন চৌধুরীর তোমাদেরকে শুধু একটা মেসেজ তোমাদেরকে বারবার বুঝাতে চেয়েছেন, যে আমরা আমাদের কাছে যে বৃক্ষকে পেয়েছি, আমরা যদি বৃক্ষের বেড়ে ওঠার দিকে একটু কল্পনা করি, তাহলে আমরা জীবনকে খুব সহজেই উপলব্ধি করতে পারবো। এবং বৃক্ষ আমাদেরকে সমস্ত দিক থেকে সেবা দিয়েও বৃক্ষ কিন্তু কখনো অহংকারী হচ্ছে না। তো একজন মানুষের কী করা উচিত, যে সে যে অবস্থানে থাকুক না কেন, সে কখনোই অহংকারী হওয়া উচিত নয়, এবং সে সার্বক্ষণিক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা উচিত, যেমনটা বৃক্ষ সেবা দিয়ে যাচ্ছে মানুষকে। আর রবীন্দ্রনাথ থেকে তাই তিনি একটু আলাদা হয়ে জীবনকে বৃক্ষের সাথে কল্পনা করেছেন। ভালো থাকবে, সুস্থ থাকবে।